তিস্তা চুক্তির দাবি তো দীর্ঘদিনের এই জনপদের ছিল, কিন্তু বিগত স্বৈরশাসক তারা বাংলাদেশের জনগণের পক্ষে কোনো চুক্তি স্বাক্ষর করেনি, বরং সবসময় আমরা দেখি যে ভারতের পক্ষেই তারা অবস্থান নিয়েছে। এবং স্বৈরশাসকের প্রধানমন্ত্রী কথাও বলেছে, আমি জীবনে ভারতকে যা দিয়েছি সেটা ভারত চিরদিন মনে রাখে। তো ঠিক তিস্তা নদী একটা বহমান নদী ছিল, সেই তিস্তা নদী এখন শুকিয়ে গেছে। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিস্তা ব্যারেজ নির্মাণ করেছিল, শেষ কাজটা পরিচালনা করে। কিন্তু পরবর্তীতে দেখা গেল ভারত তিস্তা ব্যারেজের উজানে গজলডোবায় বাদ দিয়ে পানি থেকে আমাদেরকে বঞ্চিত করে। আপনারা সবাই জানেন, যখন বর্ষাকাল বৃষ্টি হয় না আমাদের অঞ্চলে, হঠাৎ পানি ছেড়ে দিচ্ছে, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, ঘর বাড়ি মানুষ জনপদ ভেঙে খান হয়ে যাচ্ছে। পাশাপাশি যখন পানির প্রয়োজন তখন গোটা তিস্তা নদী ধুধু বালু চর। আমরা চাই, মাঝে মাঝে আমরা শুনেছি একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তিস্তাকে একটি সংস্কারের মাধ্যমে পানি সংরক্ষণ করে রাখা, এবং এই জনপদের বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল। আমাদের যতটুকু তথ্য ছিল যে চায়না এখানে একটি প্রজেক্ট তৈরি করতে চেয়েছিল এবং তারা সরকারের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে, ভারতের আপত্তির কারণে সেই চুক্তি বাস্তবায়ন হয়নি। আমরা এই জনপদের মানুষকে সংগঠিত করতে চাচ্ছি, দাবি উচ্চারণ করতে চাচ্ছি, তিস্তাকে বাঁচাতে হবে, এই জনপদের মানুষকে বাঁচাতে হবে, এবং তিস্তা একটা মহা পরিকল্পনার মাধ্যমে এই জনপদের মানুষের জীবন জীবিকার উদ্ধার করতে হবে। এটি হলো এখন আমাদের দাবি। সেজন্য আমরা একটা আন্দোলনে নেমেছি। আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি 48 ঘন্টা এই নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত 5টি জেলার মানুষ তিস্তা পাড়ে অবস্থান নিয়ে থাকে।